হাই, পরাণ যায় জ্বলিয়া রে। হাই, হোয়াট ওয়াজ দ্যাট? ওটা কি ছিল? ভাই, গতকাল হঠাৎ হঠাৎ যখন দেখি দেব একটা ভিডিও পোস্ট করেছে। ঠিক আছে, দেব করেই থাকে। তখন দেখি দেবের পাশে শুভশ্রী। ব্যাস, বুঝে গেছি ভাই, দেব শুনিয়ে কোনো অ্যানাউন্সমেন্ট এসে গেছে। ব্যাস, ভিডিওটা প্লে করলাম, করতে হাই, ফুল ম্যাজিক্যাল মুমেন্ট। ঠিক আছে, দেব শুভশ্রীর কথোপকথন, তাদের মধ্যে কেমিস্ট্রি, ভাই তাদের খুনসুটি আলাদা ভাই। সেই পুরোনো দিনের কথা মনে করিয়ে দিচ্ছিল। ঠিক আছে, ওই যে 2009, 10, 11 তখনকার কথা মনে করিয়ে দিচ্ছিল ভাই। ফুল নস্টালজিয়ায় ভুগছিলাম। ঠিক আছে, দেন ভাই যেখানে দেব শুভশ্রী এতদিন পর গিয়ে রিইউনিয়ন করেছে বা তাদের রিইউনিয়ন হয়েছে, তারা আবার একসাথে কাজে ফিরেছে, একসাথে স্কিল শেয়ার করবে ভাই, সেখানে তো একটা আলাদা ফিলিং কাজ করে, একটা আলাদা নস্টালজিয়া কাজ করে। কিন্তু তার সাথে তার সাথে যখন আরও বেশ কিছু কথা আমরা জানতে পারলাম, নতুন কথা, যেখানে আমরা জানতে পারলাম অনির্বাণের উপর থেকে ব্যান তো সরে গেছে, আর তার সাথেই দেব অনির্বাণকে তার আসন্ন সিনেমা দেশু 7-এ কাস্ট করে নিয়েছে। আচ্ছা, এবার তোমরাই বলো, অনেকে হয়তো তোমরা ভাবছো হয়তো অনির্বাণ এখানে হয়তো ভিলেনের চরিত্র প্লে করবে, তাই তো? আচ্ছা, যদি এমন হয় এই সিনেমায় দুটো হিরো আছে, একটা অ্যান্টি হিরো, একটা হিরো, তাহলে কেমন হয়? হয়তো অনির্বাণ এখানে একটু নেগেটিভ শেডের একটা হিরো হবে, হতেই তো পারে, তাই না? ঠিক যেমন পরাণ যায় জলিয়ারাতে একটা একটা অভিনেতা ছিল, মনে আছে তো? নামটা কি ছিল বেশ? হ্যারি। হ্যারির হাতে হ্যারিকেন ধরিয়ে দিয়েছিল, মনে আছে তো দেব? মনে আছে যে শুভশ্রীর লন্ডনের যে বন্ধুটা ছিল আর কি, যাকে হ্যারিকেন ধরিয়ে দিল লাস্টে দেব, হ্যারি। তো তেমন কোনো রোল প্লে করছে না তো এই সিনেমায়, অ্যান্টি হিরো, কাইন্ড অফ নেগেটিভ শেডের একটা হিরো, হতেই তো পারে, তাই না? হলে ভাই মন্দ হবে না, হলে মন্দ হবে না, কারণ যেখানে লাভ স্টোরি আছে সেখানে ভাই একটু অ্যান্টি ব্যাপার স্যাপার থাকলে, বা একটা অ্যান্টি হিরো থাকলে, একটা নেগেটিভ শেডের হিরো থাকলে, বা দুটো হিরো থাকলে মজা এসে যায়। ঠিক আছে, সেখানে যে ব্যাটেলটা হবে না, আলাদাই আলাদাই জমবে। তো সব ঠিক আছে, অনির্বাণকে দেখতে পেলাম, দেব কাস্ট করেছে। আবার শুনছি দেবই নাকি সিনেমাটাকে ডিরেক্ট করবে। আবার অনেকে বলছে দেব কি আদৌ ডিরেক্ট করতে পারবে? দেবের কি সেই দক্ষতা বা সেই ভিশন আছে যে একটা সিনেমাকে পুরো একা হ্যান্ডেল করবে? একাই সেই হিরো, আবার সেই ডিরেক্টর, সে কি হ্যান্ডেল করতে পারবে এতগুলো ডিপার্টমেন্ট? অনেকেই ভরসা হারিয়েছে, বলছে না এটা দেব বাড়াবাড়ি করে ফেলেছি। সুজিত রিনো দত্তকে যদি ডিরেক্ট করতে দিত তাহলে নাকি ভালো হতো। বাট ভাই, হু নোস, দেব হয়তো ব্রিলিয়েন্ট খেলে যাবে, হু নোস, তাই না? দেবেরও তো একটা অভিজ্ঞতা আছে, এত দিনের একটা লম্বা অভিজ্ঞতা, এত দিনের একটা জার্নি, এত কিছু দেখেছে, এত কিছু শিখেছে। হু নোস, দেব যদি একটা অন্য লেভেলেরই প্রজেক্ট ডেলিভার করে ফেলে, অন্য লেভেলেরই জিনিসপত্র দিয়ে চলে যায়, তাহলে কি হবে? জাস্ট ইম্যাজিন করো, খেলা ঘুরে যাবে, বুঝতে পারছো? দেবেরও তো একটা এতদিনে একটা অভিজ্ঞতা তৈরি হয়েছে। দেবও তো জানে যে ভাই একটা সিনেমাকে কি করে ডিরেক্ট করতে হয়, এতদিনে শিখেছে, তাই না? এতদিন তো কাজ করতে করতে, ডিরেক্টরদের দেখতে দেখতে সেও তো অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করেছে। সে তার পুরো কেরিয়ারের অভিজ্ঞতা যদি এই সিনেমাটাতে পুট করে, জাস্ট ইম্যাজিন করো কি লেভেলের আউটকাম আসতে চলেছে।
বুঝতে পারছো? আলাদাই ভাই, খেলা ঘুরে যাবে। ইয়েস, খেলা ঘুরে যাবে। আমি তো খুব এক্সাইটেড, যা যা শুনলাম, যা যা দেখলাম, আমি বুঝতেই পারছি খেলা অন্য লেভেলের হতে চলেছে। শুধু তাই নয় ভাই, আবার ব্যাকগ্রাউন্ডে পরাঙ্গা জলিয়ারে গানটা চলছিল, ঠিক আছে, একটু নতুনভাবে রিক্রিয়েট করেছে গানটাকে। আচ্ছা, এটা কি পরাঞ্জয় জলিয়ারের 2 হবে? কি জানি, জানি না। তবে ভাই যেভাবে অ্যানাউন্সমেন্টটা করলো, ব্যাকগ্রাউন্ডে পরাঞ্জয় জলিয়ারের গানটাকে একটু রিক্রিয়েট করা হয়েছে, হ্যাঁ, অত ভালো করে রিক্রিয়েট করা হয়নি, বাট একটু অন্যরকম। কারণ পরাঞ্জয় জলিয়ারের যে রিয়েল বা অরিজিনাল গানটা আছে, ওটা ভাই ওজি, ঠিক আছে, ওটাকে কেউ বিট করতে পারবে না, ওটা ওজি একটা গান। হ্যাঁ, ওটাকে রিক্রিয়েট করে যদি একটু ভালো করা হয়, আরও ভালো করে বিটগুলো একটু বেশ নতুনভাবে, আরও বেটারভাবে করা হয়, সেটা আলাদা খেলা হবে। বাট এক্ষেত্রে অত ভালো আমার লাগেনি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে যে পরাঞ্জয় জলিয়ারের রিক্রিয়েশনটা চলছিল, বাট সিনেমায় যদি এই গানটা রাখা হয় একটু অন্যভাবে, আরও এনহ্যান্স করে, সেই গানটাকে যদি এনহ্যান্স করে রাখে না, দারুণ ব্যাপার হবে কিন্তু। আর এটা কি পরাঞ্জয় জলিয়ারের 2 হতে চলেছে? হতেও তো পারে, তাই না? গানটা যখন নিয়ে নিচ্ছে, আবার হ্যারির মতো একটা অ্যান্টি হিরো নিয়ে নিচ্ছে, অনেক কিছুই হতে পারে। দেখাই যাক না কি হয় কি না হয়, তাই না? আমি তো খুব এক্সাইটেড, আমি তো খুবই এক্সাইটেড। তবে বাকিটা বাকিটা দেবের কাজ, দেব শুভশ্রীর কেমিস্ট্রি, আর সময় বলবে, ঠিক আছে? আর বাকি তো ভাই সব কিছু ঠিকঠাক হলে শেষ কথা অডিয়েন্স বলবে, তাই না? শেষ কথা অডিয়েন্স বক্স অফিসের রেজাল্ট দেখিয়ে দিয়ে বলবে যে দেখো, ভালো সিনেমা হলে কি আমরা সাপোর্ট করি না? ভালো সিনেমা হলে কি কেউ বাংলা সিনেমা দেখবে না? এটা হতে পারে? করো না ভাই, মাস কমার্শিয়াল তাগড়া সিনেমা করো না, নতুন স্টাইলে করো না, এফার্ট পুট করো না, একটু বাজেট পুট করো না, অবশ্যই দেখবে। কেন দেখবে না ভাই? মার্কেটটাকে আবার তৈরি করতে হবে তো, তাই না? আর দেব মোটামুটি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, সে মাস কমার্শিয়াল মার্কেট নতুনভাবে, নতুন রূপে, নতুন আন্দাজে তৈরি করবে। বাকি বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে। অ্যান্ড ইয়া, বাই।